আবারও নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকায় এক মহিলাকে ছেলে ধরা সন্দেহে গাছের সাথে বেঁধে মারধর করার অভিযোগ উঠল এলাকার মহিলাদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, বুধবার সকাল হতেই এক মহিলা শান্তিপুর গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তখনই তাকে ছেলে ধরার সন্দেহে গাছের সাথে বেঁধে রেখে মারধর করার অভিযোগ উঠল এলাকার মহিলাদের বিরুদ্ধে। তারপর তার কাছে থাকা একটি ব্যাংক থেকে টাকা, পয়সা, বই, খাতা, কলম ইত্যাদি জিনিস পাওয়া গেলে আরও সন্দেহ বাড়ে এলাকাবাসীর। তারপর তার উপর নির্যাতন শুরু হয় বলেই জানা যায়। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। তবে পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে শান্তিপুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণেই হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তারপরই আজ গোবিন্দপুরের উত্তরপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তখনই এলাকাবাসী তাকে ছেলে ধরার সন্দেহে গাছের সাথে বেঁধে রাখে। যদিও পরবর্তীতে পুলিশের তরফে ওই মহিলাকে তার পরিবারে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার বাড়ি শান্তিপুর থানার হরিপুর সাহেবডাঙ্গা এলাকায়। আবারও এই ঘটনায় যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসনিক স্তরে এলাকায় প্রচার চালানো হচ্ছে। যদিও মারামারির ঘটনা কী ঘটেছে তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আরেকবার জানাই, আবারও নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকায় এক মহিলাকে ছেলে ধরা সন্দেহে গাছের সাথে বেঁধে মারধর করার অভিযোগ উঠল এলাকার মহিলাদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, বুধবার সকাল হতেই এক মহিলা শান্তিপুর গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তখনই তাকে ছেলে ধরার সন্দেহে গাছের সাথে বেঁধে রেখে মারধর করার অভিযোগ ওঠে এলাকার মহিলাদের বিরুদ্ধে। তারপর তার কাছে থাকা একটি ব্যাগ থেকে টাকা, পয়সা, বই, খাতা, কলম ইত্যাদি জিনিস পাওয়া গেলে আরও সন্দেহ বাড়ে এলাকাবাসীর। তারপরে নির্যাতন শুরু হয় তার উপরে। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। তবে পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে শান্তিপুর হাসপাতালে ভর্তি ছিলেন ওই মহিলা এবং মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণেই হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তারপরে আজ শান্তিপুরের গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তখনই এলাকাবাসীরা তাকে ছেলে ধরার সন্দেহে গাছের সাথে বেঁধে রাখে। বাচ্চাদের খেলনা টাকা মহিলা এলাকায় ঘোরাঘুরি করছিল অনেকক্ষণ থেকে। এই একটা গলি থেকে 3বার 4বার করে আপ ডাউন করছিল এদিক ওদিক থেকে। তারপর পাড়ার এই মহিলারা তাকে ছেলে ধরার সন্দেহে ধরে আটকে রাখা হয়। আটকে রেখে পুলিশে ফোন করা হয়। পুলিশে তখন সেই মহিলাকে নিয়ে যায়। এটা হচ্ছে গোবিন্দপুর বিবেকানন্দ উত্তরপাড়া। আমার নাম জিৎ সামন্তার। এখানে কি হয়েছিল? কি হয়েছে বলতে, গ্রামবাসী দেখে যে এক মহিলা বারবার একটা পাড়ার গলি রাস্তা দিয়ে আপ ডাউন করছে। তাই কৌতূহলবশত পাড়ার কিছু মহিলা পুরুষ নির্বিশেষে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার পরে মহিলা কোনো সঠিক উত্তর দিতে পারছিল না। একবার বলে বাড়ি বহরমপুর, একবার বলে ঝাড়খণ্ড, একবার বলে কলকাতা। তাই পাবলিক চারিদিকের যে গুজব, ছেলে ধরা গুজব, সেই সন্দেহ করে তাকে বসিয়ে রেখে শান্তিপুর থানায় খবর দিয়েছিল। শান্তিপুর থানা থেকে প্রশাসন এসে তার সাথে কথাবার্তা বলে জানতে পারে যে তার বাড়ি সাহেবডাঙ্গায়। সে মানসিক বিকারগ্রস্ত। শান্তিপুর হাসপাতালে হয়তো ভর্তিও ছিল কিছুদিন। তার ওষুধপত্র, প্রেসক্রিপশন সমস্ত কিছু পেয়েছে। প্রশাসনের তৎপরতায় প্রশাসন সাহেবডাঙ্গার যে পঞ্চায়েত সদস্য আছে তার সাথে যোগাযোগ করার পরে পঞ্চায়েত সদস্য যখন সেই হোয়াটসঅ্যাপে ছবি দেখে চিহ্নিতকরণ করতে পেরেছে, তখন শান্তিপুর থানা দায়িত্ব করে সেই মহিলাকে নিয়ে গিয়ে সেই মেম্বারের হাতে তুলে দিয়েছে। আমি এই বিবেকানন্দনগর এলাকার একজন বাসিন্দা। আমার নাম সঞ্জীব কুমার পাল।